হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমার আম্মু তোমাদেরকে হোটেলের মতন চর্বি ডাল রান্না করে দেখাবে। তো এই চর্বি ডালটা কিন্তু অনেক মজা হয়। যেদিন আমাদের বাসায় এই চর্বি ডালটা রান্না করা হয় সেদিন কেউ আর অন্য তরকারিতে ভাত খায় না, এটা দিয়েই ভাত খায়। এটা এত মজা হয়। তো চলো বেশি কথা না বলে এই চর্বি ডালটা কীভাবে রান্না করতে হয় তোমাদেরকে দেখাই। তো প্রথমে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে খাঁটি সরিষার তেল, তারপর এর ভিতরে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, তারপর দেবো শুকনা মরিচ বাটা, তারপর দারচিনি, এলাচ আর জিরা বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে যখন মশলার উপরে একেবারে তেল উঠে যাবে তখনই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা চর্বিগুলো এই মশলার ভিতর দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে চর্বিটা দেওয়া হয়ে গেলে তারপর এর ভিতরে দিব হচ্ছে দারচিনি, আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিব পরিমাণ মতো হলুদ। তো হলুদটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো আম্মু এর ভিতরে আলাদা করে কোনো পানি অ্যাড করবে না। যখনই এই চর্বিটা 2-3 মিনিট কষানো হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। তো আলুটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে 7-8 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে এটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই ডাল চর্বিটা খেতে অনেক মজা লাগবে। তো এ পর্যায়ে কিন্তু কষানোটা শেষ, তো দেখলেই বুঝতে পারছো। তো এখন আমি একটা প্লেটে এগুলোকে নামিয়ে নিব। তো এখানে আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আম্মু কীভাবে রান্না করছে। তো এখানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর দারচিনি, এলাচ আর জিরে অল্প অল্প করে বেটে তার ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তার ভিতরে যে চর্বিটা আমি প্রথমে রান্না করে উঠিয়ে রাখছিলাম সেই চর্বিটা দিয়ে দিচ্ছে, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলেছি। তো এ পর্যায়ে এখন আম্মু এর ভিতরে দিয়ে দিবে হচ্ছে মশলা ধুয়ে রাখা যে পানিটা। তো তোমরা যতটুকু ঝোল রাখতে চাও ততটুকুই পানি দিবে। তো আম্মু এখানে পানি দিয়েছে, যতটুকুই ঝোল রাখবে ততটুকুই পানি দিয়েছে। তো পানিটা দিয়ে এখানে 10 মিনিট মতো রান্না করে নিলে তৈরি হয়ে যাবে সেই মজাদার হোটেলের মতো ডাল চর্বি। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে গাইস। তো দেখো রান্না করা শেষ। তো এখন এর ভিতর দিয়ে দিতে হবে ভেজে গুঁড়ো করে রাখা জিরা। তো জিরাটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয় আর অনেক ভালো লাগে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা। তো গাইস আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ।